পরকীয়া টরকীয়া বুঝি না, আমি খুব সহজ সরল হিসেব বুঝি। এত জটিলতা আমার পোষায় না। যারা ফ্রাস্ট্রেটেড নিজেদের দায়িত্ব সামলাতে সামলাতে, যাদের বিয়ে হয়ে গেছে, বউ বাচ্চা বর সংসার অফিস এই সব কিছু নিয়ে যারা নাজেহাল, যাদের জীবনে একঘেয়েমি এসে গেছে, যাদের জীবনে বেঁচে থাকা আর মরে যাওয়া দুটোই সমান, যাদের জীবনে কোনো গল্প নেই, আনন্দ নেই, ব্যথা নেই, যারা মানুষ থেকে কবেই যেন যন্ত্রে পরিণত হয়েছে, তাদের আরও একবার প্রেমে পড়া উচিত। একটা দুর্দান্ত প্রেম, ঠিক 20-22 বছরের যুবক যুবতীদের মতো সমাজের নিয়ম নীতির বিরুদ্ধে গিয়ে লুকিয়ে আড়ালে আবডালে প্রেমে পড়া উচিত। যেভাবে বিপ্লব আসে, দিন বদলায়, সেভাবেই ভিতরে ভিতরে একটু একটু করে বদলে যাওয়া উচিত। আমি একবারও বলছি না নিজের দায়িত্ব এড়িয়ে কাছের মানুষকে ঠকিয়ে অন্য কারোর সাথে কমিটেড হওয়া উচিত বা চিরাচরিত কোনো সম্পর্কে জড়িয়ে পড়া উচিত, কিন্তু প্রতিটা মানুষের একটা খোলা বারান্দার দরকার, যেখানে যখন ইচ্ছে বসা যায়, ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায়, হাওয়ায় হাওয়ায় একটা আলাদা গন্ধ ভাসে, পাশের দুটো টবে দুটো সুগন্ধি ফুলের গাছ দুলতে থাকে, যে বারান্দায় কাগজ ছিঁড়ে কুটি কুটি করে ছড়িয়ে দেওয়া যায়, অভিমান হলে কান্নাকাটি করা যায়, আনন্দ হলে খুব জোরে চিৎকার করে হাসা যায়। এক কাপ কফি হাতে নিয়ে যে বারান্দায় বসে সামনের রাস্তাটা পরিষ্কার দেখা যায়, যে রাস্তার মোড়ে ফুচকাওয়ালা ফুচকা নিয়ে বসে, যে রাস্তায় বৃষ্টি পড়লে হলুদ কদম ফুল ছড়িয়ে থাকে আর তার উপর দিয়ে হেঁটে যায় সদ্য 21-এ পড়া তরুণ তরুণী। ওরা একটু আড়াল খোঁজে, একটু একান্তে সময় কাটানোর ইচ্ছায়। কোথায় যেন ছিলাম আমরা? বারান্দার কথা বলছিলাম। যে বারান্দাটা তার একার হয় না, সম্পূর্ণ অধিকার থাকে না তার সেই বারান্দার উপর, কিন্তু যেটুকু মুহূর্ত সে কাটায় সেটুকুন মুহূর্ত তার ছাড়া আর কারোর হয় না। তার বর বউ বাচ্চা সংসার শ্বশুর শাশুড়ি কারোর না, শুধু তার একার। সব সম্পর্কে প্রতিশ্রুতি দিতে নেই, আবেগ কমে আসে। সব সম্পর্কে অধিকারবোধ থাকতে নেই, তাতে যত্ন কমে আসে। সব সম্পর্কে অভিযোগ রাখতে নেই, তাতে অনুভূতি ছোট হয়ে আসে। কিছু মানুষকে একার করে পেতে নেই, তাতে আবদার কমে আসে। এক একটা সম্পর্ক এক একটা মানুষকে খোলা বারান্দা ভেবে হাত পা ছড়িয়ে শুয়ে বসে থেকে 2-1 পাতা কবিতা লিখে ফেলতে হয়, কিংবা গিটার হাতে একটা সুন্দর গান গেয়ে ফেলতে হয়, কিংবা একটা বিকালবেলা স্কুটি নিয়ে বেরিয়ে পড়তে হয় তার সাথে। জীবনে বেঁচে থাকার কিছু কারণ বেড়ে যায়, কিছু বাহানা কিছু অজুহাত খুঁজে পাওয়া যায়, অভিমান করার জন্য একটা মানুষ পাওয়া যায়। জীবন এইটুকুই, তাই সবাই প্রেমে থাকুন, একাকিত্বে নয়। পথিক যখন রাস্তা দিয়ে হাঁটে তখন সে পা মেপে মেপে হাঁটে না, সে থাকে প্রকৃতির সৌন্দর্যের জগতে। তাই তো পথের দুপাশের সমস্ত সৌন্দর্যকে সে নিজের অন্তরে অনুভব করতে পারে। এভাবেই লেখক নির্দ্বিধায় লিখতে পারেন, আমরা তাদের লেখা নির্দ্বিধায় পড়তে পারি। সম্পর্কগুলো এমনই হোক, স্বকীয়া হোক বা পরকীয়া হোক, সারাক্ষণ সম্পর্কগুলোকে এমন কাটাছেঁড়া করে দেখতে নেই। সম্পর্কের ভিতরের জোয়ার ভাটা নিয়ে সবসময় অঙ্ক কষতে নেই, তাতে তিক্ততা বাড়ে। সম্পর্কগুলো হোক খোলা বারান্দার মতো, যখন যেটুকু সময় কাছে থাকা যায়, আন্তরিকতা বাড়ানো যায়, কাছাকাছি আসা যায়, সেটুকুই উপভোগ করতে থাকা উচিত। সম্পর্কে সেই ছোট ছোট মাধুর্যগুলো উপভোগ করতে থাকলে দেখবেন সম্পর্কগুলো আর বোঝা হয়ে উঠবে না, তাতে যোগ হবে এক্সট্রা লাবণ্য।